আসসালামু আলাইকুম ভাই, যা কাজটা করলেন, আপনি ইন্ডিকেটর দিয়েছেন একদিকে, আসছেন আরেকদিকে। এটা হয়েছে কি, আপনি আপনি যখন ইন্ডিকেটর বামে দিয়েছেন, মানে আমরা আমরা দুজনে পড়ে যেতাম জাস্ট অল্পর জন্য। বুঝতে পারছি। ওই ভাই বুঝতে পারেন আসলে, রাস্তা বাম দিকেও যাওয়া যেত। উনি ইন্ডিকেটর একদিকে দিয়ে আরেক দিকে, মানে আমরা দুইটা বাইক ছিলাম পেছনে, যেহেতু ইন্ডিকেটর উনি বামে দিয়েছে তো আমরা ডাইনে বাড়ে যাবো, তারপরে উনি ডান দিকে বাড়াইলে হঠাৎ করে। কেয়ার করার, এভাবেই চলতে হয়, এভাবেই রাস্তায় দুর্ঘটনাগুলো এভাবেই ঘটে। মানে একটু ভুলের জন্যই হয়তো অনেক বড় কিছু ঘটতে পারতো। আমরা যারা রাস্তায় রাইড করি আমাদের একটু ন্যূনতম পরিমাণ চিন্তা থাকা উচিত যে আসলে আমি কোন দিকে যাব, আমি বামে যাব না ডাইনে যাব। আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি বাম দিকে যাওয়ার জন্য এটা নেই, তাহলে আমি বামে ইন্ডিকেটর দিব, যদি ডান দিকে যাও তো ডানে ইন্ডিকেটর দিব, সেটা আমরা সবাই জানি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ভুলে যাই, মানে আমরা সবাই ভুলে যাই যে আসলে মানে ইন্ডিকেটরটা উল্টাপাল্টা হয়ে যায়। এটা মনের ভুলে হয়ে যায় অনেক সময়। আমি ইন্ডিকেটর একদিকে দিয়ে রাখছি, সে আমি বামে দিয়ে রাখছি, তো দিয়ে রাখছি, এটা অফ করার মানে চিন্তা, মানে অনেক সময় আমরা ভুলে যাই। এ ভুলে যাওয়াটা হচ্ছে বড় দুর্ঘটনার কারণ হইতে পারে। একটু আগে যে ভাইয়াটা প্রাইভেট কারে, উনি ইন্ডিকেটর দিল বাম দিকে যাবে, বাট হঠাৎ করে উনি বামে না গিয়ে বা ডাইনে চলে আসলেন। আমরা পেছনে দুটো বাইক ছিলাম, যে কারণে হঠাৎ করে মানে যখন বাম থেকে ডানে চলে আসছে, তা আমরা একদম কি করব, স্পিড খুব বেশি একটা ছিল তা না, বা কন্ট্রোলের মধ্যেই ছিল আলহামদুলিল্লাহ, যে কারণে খুব বেশি একটা প্যারা পাইতে হয় নাই। এই কারণে আমরা যারা রাইড করি একটু সাবধানে রাইড করি, আর হচ্ছে ইন্ডিকেটরগুলো একটু প্রপারলি দেওয়ার চেষ্টা করি, এতে করে আপনি আমি আমরা সবাই সেফ। ওকে, ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।